শুভ সকালে সবাইকে জানাই গুড মর্নিং। সবাই ভালো থাকবেন। আজকে আপনাদের সামনে খুবই ভালো মজাদার ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা পুরো দেখবেন আর বাড়িতে বানানোর চেষ্টা করবেন। তো আজকে আমি রসুন ছিলছি, ঠিক আছে। প্রথম আমি রসুন ছিলছি, রসুনটাকে বারিক বারিক করে কাটবো। তারপর আদাও বারিক বারিক করে কাটবো। তারপর পেঁয়াজ, নর্মাল পেঁয়াজ বারিক বারিক কাটা হয়। হারা পেঁয়াজ भी বারিক বারিক করে কাটবেন। তারপর ধানি লঙ্কা, যে লঙ্কাটা খুবই তেজ হয়, ঠিক আছে, সেটাও বারিক বারিক করে কাটবেন। এই হচ্ছে রেসিপি, এই হচ্ছে আইটেম, ঠিক আছে। তো যেটা বানাতে চাইছি সেটার নাম হচ্ছে পেপার সল্ট সটে প্রনস। তো বন্ধুরা, দিদিভাইরা, অতি অবশ্যই আপনারা চিংড়ি মাছ অনেক রকম পদ্ধতিতে বানানো হয়, একবার এইভাবে বানিয়ে খাবেন। খুবই সুন্দর খাবার, টেস্টি খাবার। আমার এই ডিশ একই নাম, কিন্তু অনেক রকম পদ্ধতিতে বানানো হয়। আমি অনেক রকম পদ্ধতিতে বানিয়ে আমার দেওয়া আছে। আপনারা একটু দেখার যদি ইচ্ছা থাকে আপনারা প্রোফাইলে যাবেন, দেখবেন। আর দেখে আপনারা অতি অবশ্যই এইসব আইটেমগুলো বাড়িতে বানিয়ে খাবেন। খুবই সুন্দর। কেউ গেস্ট এসেছে, কেউ এসেছে বাড়িতে আপনাদের, তো আপনারা এইরকম ধরনের বানিয়ে খেতে পারবেন। খুবই সুন্দর লাগবে, টেস্টি লাগবে। তো এবারে আমার হয়ে গেছে এই যে 5টা চিংড়ি মাছ, ঠিক আছে। পাঁচটা চিংড়ি মাছ নিয়েছি। এবার এর মধ্যে লবণ দেওয়া হয়েছে, এটা দিচ্ছি হোয়াইট কালি মিরিচ, ব্ল্যাক কালি মিরিচ, আর দেব কি আমি, এটা হচ্ছে গার্লিক পাউডার। দেখতে পাচ্ছেন লসুনের পাউডার এইভাবে পাওয়া যায়, আপনারা কিনবেন। এটাও আমি দিচ্ছি। আর এটা তেল দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে 10 থেকে 15 মিনিট বাইরে রাখবেন। তারপরে আপনারা ফ্রাই প্যানে তেল দিবেন। এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা চাইনিজের খাবার মধ্যে দেওয়া হয়। এটা হচ্ছে চিকেন পাউডার, ঠিক আছে। তো আপনারা অতি অবশ্যই ভিডিওটা পুরো দেখছেন। আর সব কিছু দেওয়া হয়েছে। এবার আমার ফ্রাই প্যান তেল দিয়েছি, আর একটু বাটার দিয়ে দিই। বাটার দিলে কী হয়, টেস্টি হবে, কেন এটা সটে করা হচ্ছে। আর তেলটা দিয়েছি এই জন্য, আগে তেল দিবেন, দিলে কি হয়, তারপর বাটার দিলে কালো হয় না। না হলে শুধু বাটার দিয়ে বানালে কালো হয়ে যাবে, আপনার জিনিসটা দেখতে ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। তো এই ধরনের আপনারা যেরকম আমি বলছি সেই রকম আপনারা অতি অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন, আর বানিয়ে খাবেন। খুবই সুন্দর লাগবে। আর যখনই বানাবে, এই যে প্রনসটা আমি চিংড়ি মাছটা এর মধ্যে ফ্রাই করেছিলাম, সটে করেছিলাম, এরই মধ্যে মশলা থাকবে সব কিছু। এবার আদা রসুন দিয়েছি, ঠিক আছে, হালকা একটু বাটার দিয়েছি, আদা রসুন দিয়েছি। তারপর আমি লঙ্কা, নর্মাল হারা পেঁয়াজ আর নর্মাল পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এটা একটু শর্টে হয়ে যাবে। এটা আমি কালি মিরিচ দিয়েছি, এটা হচ্ছে হোয়াইট কালি মিরিচ দিয়েছি, এটা হচ্ছে চিকেন পাউডার দিয়েছি, ঠিক আছে। তো এই হয়ে গেল মশলা রেডি। এবার আমি চিংড়ি মাছটা যে রাখছিলাম, চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা দেওয়ার পর হালকা ভালো করে ধিমি আঁচ করে রাখবেন। হালকা ভালো করে 10 থেকে 15 মিনিট আপনারা মিক্স করে নেবেন। মিক্স করার পর আপনারা টেস্ট করে নেবেন। আমি দেখলাম যে টেস্ট করছিলাম, লবণ একটু কম, আর একটু দিয়ে দিলাম। তারপরে উপরে হারা পাত্তা দিয়ে দিয়েছি, পেঁয়াজ। এই আমি দেখতে পাচ্ছেন একটার পর একটা রাখছি, কত সুন্দর। তো এইভাবে সাজিয়ে আমাদের টেবিলে দেওয়া হয় খেতে। তো আপনারা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করুন। খুবই মজাদার, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। এবার এর সাথে সস নিয়ে নেবে, এই দেখতে পাচ্ছেন, সস দিয়ে আপনারা খাবেন। নেক্সট ভিডিও কেমন হবে নিয়ে আসবো, আপনারা ভালো থাকবেন।